আনসার বিদ্রোহ থেকে সংখ্যালঘু নির্যাতন, ইবতেদায়ী মাদ্রাসা আর ৭ কলেজ থেকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি, সবখানেই ইন্ধন রয়েছে পতিত আওয়ামী লীগের। দেশের অভ্যন্তরে এসব জনবিচ্ছিন্ন আন্দোলন এবং ভারতীয় গুজব মিডিয়ার উপর ভর করে গণহত্যাকারী দলটি চাইছে ফের ঘুরে দাঁড়াতে। তবে দেশের প্রচলিত আইন এবং সাধারণ মানুষ প্রবলভাবে আওয়ামী বিরোধী। যে কোনো মূল্যে তারা প্রতিহত করতে চায় ফ্যাসিবাদী এই দলটির যে কোনো ধরনের কর্মকাণ্ড। অতীতের ব্যর্থতার ধারাবাহিকতায় সম্প্রতি রেলে রানিং স্টাফদের কর্মবিরতিতে ইন্ধন দেয় আওয়ামী লীগ। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর এক আত্মীয় ওই আন্দোলনের নেতৃত্ব দেন। তার সঙ্গে যুক্ত হয় রেলওয়ে শ্রমিক লীগ। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে সারা দেশের রেল যোগাযোগ। সূত্র বলছে, রেল আন্দোলনে আওয়ামী লীগের আঁতাতের বিষয়টি ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসে সরকার। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে তা প্রত্যাহার করা হয়। ইতিমধ্যে বিভিন্ন রুটে রেল চলাচল শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব আন্দোলনের পেছন থেকে ইন্ধন জুগিয়ে আওয়ামী লীগ এখন সামাজিক মাধ্যমে সরব হতে চাইছে। ইতিমধ্যে হরতাল সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তারা। এসব করে মূলত আলোচনায় থেকে অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে ২৪ গণহত্যাকারী এই দলটি। জেড নিউজ, ঢাকা।